ছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অত সহজ না, কারণ বানিয়েছে কে? ভেতরের অবস্থা জানে কে? এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে, আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম। দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন, পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা ছিঁড়ে তার হাতে এক টুকরা চলে গেছে, ধরতে পারে নাই। ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে। আপনি যদি টিকে থাকতে পারেন, সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ, ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই কথা বলার পরে টিকে থাকতে পারে, দৃঢ় হতে পারে, সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে, পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে, এই মনে করে যারা ঈমানের উপরে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি। দিনাজপুরবাসী কোরআনের এই আয়াতের দিকে তাকান। তাতানাজ্জালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বচন, মালাঈকা বহু বচন। আল্লাহ কেন এই শব্দগুলো আয়াতের ভেতরে দিলেন? কিয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন, আল্লাহর কসম এ কোরআনে কারীম আমার সামনে, আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি। আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে, ফেরেশতা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে, আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি, কঠিন পরিস্থিতিতে আছি, এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার যে সম্পদের পাহাড় আছে, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলোর কি হবে, কে দেখবে? আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলায়, বল তোর কোনো চিন্তা নেই, তুই চলে যা, তোর ওগুলো আল্লাহ দেখবে। এটা বলার কথা কারণও আছে। জেলখানাতে থাকার সময় এক কয়েদি, কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা, রাত 10টা 1 মিনিটে ফাঁসি হওয়ার। মাগরিবের পরে বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে এখন 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমারে ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম, অথচ তার ছেলে ঘুম হয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল, ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বাড়ি না কি নাম যেন। বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি উঠে গোসল করে ওযু করে এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলেন। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি, তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাস করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না।
এমনকি 2টা ঘন্টা ওর ঘুমও আসার কথা না। জেলখানায় সব চাইতে বেশি লাগে আমি জানি এই 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা? আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না। 3 নম্বরে আলেম বলা হয় তাদেরকে, যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে। এটা আজ অনেক সাধারণ মানুষ না, আলেমদের ভেতরে এটা আমাদের নেই। সুযোগ না পেয়েই ছাড়ে না, সুযোগ পেলে তো আল্লাহ রাস্তায় চালায় না, এটা আলেমের বৈশিষ্ট্য না। আর সুযোগ আছে সব ওকে, পরিবেশ কিন্তু না, আপনি যাবেন না, এইটাই তো আলেম। এদেরকে বলা হয় হক্কানি আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর ছেড়ে দেয়। এই 3টা গুণ যাদের আছে, এরা কি? আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম, কিন্তু হক্কানি আলেম না। হক্কানি আলেম বলা হয় তাদেরকে, যাদের 3টা জায়গায় পাওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া এর পরে লিখেছেন, আজ বাংলাদেশের 48,000 দরবার থেকে আওয়াজ আসে যে আমার দরবার হক দরবার, এইটাই হক্কানি দরবার। আরে হক্কানি দরবার হতে হলে, হক্কানি আলেম দাবি করলে আপনাকে 3টা জায়গায় পাওয়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, হক্কানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান, তাহলে কবরে যান, মাটির নিচে পাবেন। কথা বলেন না? ইমাম আবু হানিফা কি ছিলেন? হক্কানি আলেম। কি ছিলেন? জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন। তার এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে। আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। নামাজও ওই শুধু ইশারায়, কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না। মাঝে মাঝে আওয়াজ আসে, খাড়া হন। আমি তো খাড়া হয়ে আছে, কারণ মাটিতে আমার পা নেই। বলেন তো, আমি আর চাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা? কথা বলে না কেন? আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা? আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম, এই কারণের সাথে কিছুই নেই। কোন কারণে আপনি পেছনে হ্যান্ডকাপ দিয়ে, তা ওটা লাগলে আমার হাত কেটে যায়। মাথায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখে না, কারণ উনি এখন অন্ধ। হ্যাঁ, 3 নম্বরে হক্কানি আলেম আমরা জানি মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যত হক্কানি আলেমের জীবনী পড়েছি, অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে, 3 নম্বরে পাওয়া যায় জালেমের জেলখানা। আমরা হক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই, গাছতলায় যাই, আস্তানায় যাই। কে বলেছে